আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ট্যাগ কোশ্চেনের লাস্ট লেকচার 5। এর আগে ইতিমধ্যে 4টা লেকচার হয়ে গেছে। তোমরা লেকচারগুলো দেখে নিবে, আশা করি উপকার হবে। তারপরে যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি আশা করি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তো ট্যাগ কোশ্চেন করার সময় আবারও 3টি কথা স্মরণ করে দিই। তোমার কাছে যখন ট্যাগ কোশ্চেনের প্রশ্ন আসবে, তোমাকে প্রথমে খেয়াল করতে হবে বাক্যটা নেগেটিভ না পজিটিভ। কারণ নেগেটিভ হলে পজিটিভ করতে হবে, পজিটিভ হলে নেগেটিভ করতে হবে। তারপরে খেয়াল করবে বাক্যটিতে কোনো হেল্পিং ভার্ব আছে কি না, কেননা হেল্পিং ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেনে উত্তর হয় না। তো যদি হেল্পিং ভার্বটা পড়া না থাকে, তোমরা আমার ভার্বের ক্লাসগুলো দেখে নিবা, ওখানে হেল্পিং ভার্বের বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে। 3 নাম্বার যেটি হলো প্রোনাউন, কারণ ট্যাগ কোশ্চেনের উত্তর হচ্ছে প্রোনাউনও লাগে। তাহলে প্রোনাউনটা কি, প্রোনাউন কি আছে, অথবা প্রোনাউন কী নিতে হবে, সেই বিষয়ে অবশ্যই সম্যক ধারণা থাকতে হবে। তো আজকে লেকচার 5-এর 21 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব আমরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ড আছে, যেমন যদি কোনো সেন্টেন্স মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে এদের প্রোনাউন হিসেবে ট্যাগ কোশ্চেন হবে সি। কারণ সি, এগুলো সি হওয়ার কারণ হচ্ছে পৃথিবীতে যতগুলো একক বস্তু আছে বিশেষ করে সবগুলোকে সি হিসেবে গণ্য করা হয়। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এই বাক্যটা প্রথমে দেখব আমরা নেগেটিভ না পজিটিভ, কারণ এই বাক্যটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয় তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভ কার সঙ্গে করব, এখানে হেল্পিং ভার্ব আছে, এখানে ইজ আছে, এই হেল্পিং ভার্বের সাথে নেগেটিভ করতে হবে, তাহলে ইজেন্ট করে নিলাম। এখন প্রোনাউনটা কী নেব, এই যে আর্থ পৃথিবী আছে, প্রথমে বলেছি যে আর্থ পৃথিবী, এটা একটা হচ্ছে সি হবে, তাহলে ইজেন্ট সি, ইজেন্ট সি। তেমনই দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, এখানেও পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ করতে হবে, ইজেন্ট সি। 22 নম্বরটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি দ্যাট বা দিস বা দোজ দ্বারা শুরু হয়, আবারও বলছি দ্যাট বা দিস বা দোজ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট হবে দে। যদি দ্যাট দিস থাকে তাহলে সাবজেক্ট হবে ইট, আর দিস দোজ থাকলে সাবজেক্ট হবে দে। আমি এখানে 2টা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি, দেখো যে দিস আর মাই বুকস এবং দ্যাট ওয়াজ মাই পেন্সিল। তো বন্ধুরা, এখানে এই বাক্যটা পুরোটাই হচ্ছে পজিটিভ বাক্য, তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভ কার সঙ্গে করব, এই যে সাহায্যকারী ভার্ব আর আছে এটাকে নেগেটিভ করব, তাহলে আরেন্ট করে নিলাম। এখন প্রোনাউনটা কিনব, যেহেতু প্রথমে বলেছি দিস বা দোজ থাকলে প্রোনাউন হবে দে। দ্যাট ওয়াজ মাই পেন্সিল, এই বাক্যটাও কিন্তু পজিটিভ বাক্য, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজেন্ট নিলাম। আর প্রথমে বলেছি দ্যাট বা দিস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে প্রোনাউন হবে ইট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস আসছে, পরীক্ষাতে খুব বেশি আসে। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্টের পরে বা ফার্স্ট ক্লজে হোপ, বিলিভ, থিঙ্ক, শি ইত্যাদি এরপর ভার্ব থাকে এবং তারপরে দ্যাট থাকে, তাহলে দ্যাট থাকে এবং দ্যাট অনেক সময় উজ্জ থাকে। তো হোপ, বিলিভ, থিঙ্ক, সি এদের পরে দ্যাট থাকলে কি হয় এবং এদের পরে দ্যাট না থাকলে কীভাবে উত্তর হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তো এখানে আমরা 2টা বাক্য দেখব, যে আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। এখানে 2টা বাক্য আছে, 2টা বাক্য দেখতে পাচ্ছি আমরা। এই 2টা বাক্যতে একটাতে দ্যাট আছে আর একটাতে দ্যাট নেই, কিন্তু মজার বিষয় হলো 2টাতে কিন্তু বিলিভ আছে। তাহলে বন্ধুরা, এখানে 2টা বাক্য আছে, 2টা বাক্য কিন্তু সেম একই বাক্য, কিন্তু পার্থক্য হলো এখানে দ্যাট আছে। তাহলে করব কি করে, যদি এই যে বিলিভ, হোপ, থিঙ্ক, সি এদের পরে যদি দ্যাট না থাকে তাহলে এই অংশ ধরে আমরা করব। তাহলে কি আছে, উইল, তাহলে ওন্ট আর পরে হবে ইউ। কিন্তু যদি দ্যাট থাকে তাহলে আমরা এই অংশ ধরে করব। কি আছে, ডন্ট আই হবে। তাহলে এখানে বুঝতে পারছি আমরা হোপ
বিলিভ, থিঙ্ক, সি, এই চারটার পর যদি দ্যাট থাকে তাহলে প্রথম অংশ ধরে করব, আর দ্যাট না থাকলে এ অংশ ধরে করব, দ্বিতীয় অংশ ধরে করব। 24 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্টেটমেন্টের নেগেটিভ শব্দ। যদি কোনো সেন্টেন্সে ফিউ, এই যে শব্দগুলা ফিউ, হার্ডলি, সেলডম, লিটিল, স্কার্সলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভেবে নিবে ওই বাক্যটায় নেগেটিভ বাক্য হবে। শুধু নট থাকলে যে নেগেটিভ হয় তা কিন্তু নয়, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ বহন করে। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট দিস সামার। তাহলে এই বাক্যটা দেখে মনে হবে যে পজিটিভ বাক্য, যেহেতু নট নেই, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে হার্ডলি শব্দটা আছে, এই হার্ডলি শব্দটা থাকার কারণে এটা নেগেটিভ বাক্য। তাহলে পজিটিভ করতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, হ্যাজটাকে সামনে নিলাম, আর ইট প্রোনাউনটাকে নিয়ে নিলাম। পরিশেষে একটা কথা বলতে চাই, তোমরা যখন পরীক্ষাতে প্রশ্ন উত্তর করবে, পুরো কোশ্চেন তুলে ট্যাগ কোশ্চেন করার পরে ট্যাগ কোশ্চেন অংশটাতে আন্ডারলাইন দিবে এবং শেষে একটা প্রশ্ন চিহ্ন দিবে। যদি কেউ পুরো প্রশ্ন তুলে না করে তাহলে পরীক্ষক তোমাকে নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে। এমন সময় হয় তোমাকে হাফ নাম্বার দেবে। তাই সহজ কথা হলো, তুমি যখন পরীক্ষায় লিখবে তখন পুরো কোশ্চেন তুলেই লিখবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।